আপনি কি জীবনে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন? অর্থ আসে কিন্তু টেকে না, ঋণের বোঝা বাড়ছে, কাজে সফলতা মিলছে না? তাহলে আজকের এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আজ আমরা জানব এমন কিছু গোপন এবং অলৌকিক তথ্য যা স্বয়ং হনুমানজির সাথে সম্পর্কিত। জানব কোন মন্ত্রে ধন বৃদ্ধি হয়, কোন উপায়ে ঋণ মুক্তি আসে, কিভাবে দূর হয় শত্রু, দারিদ্র্য ও অশুভ শক্তি, এবং কোন বিশেষ দিনে কোন উপকরণ দিয়ে এই পুজো করলে জীবনে আসে চমৎকার পরিবর্তন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই জানব হনুমানজির অজানা শক্তি ও রহস্য নিয়ে। শাস্ত্র অনুযায়ী হনুমানজি হলেন কলিযুগের জাগ্রত দেবতা, মানে এই যুগে তিনিই সবচেয়ে দ্রুত ভক্তের ডাকে সাড়া দেন। অনেকেই জানেন না হনুমানজি শুধু শক্তির দেবতা নন, তিনি ঋণ মুক্তির কর্তা, ব্যবসায় সফলতার দাতা, ভয় ও কালো শক্তির বিনাশকারী, দারিদ্র্য দূরকারী, গ্রহদোষ নাশককারী এবং আকস্মিক বিপদ থেকে রক্ষাকারী। এবার চলুন জেনে নেওয়া যাক ধন সম্পদ বৃদ্ধির বিশেষ হনুমান মন্ত্রটি কী। মন্ত্রটি হলো ওং শ্রী হনুমতে নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট মন্ত্রটি আপনার জীবন বদলে দিতে পারে। এই মন্ত্রটি জপ করার পদ্ধতি এবং কি কি উপকরণের প্রয়োজন তা আমরা চলুন এবার জেনে নেওয়া যাক। প্রতিদিন সকাল বা মঙ্গলবার 108 বার জপ করুন, সঙ্গে ব্যবহার করুন লাল চন্দনের মালা এবং উপকরণ হিসেবে রাখুন সরিষার তেলের প্রদীপ, লাল ফুল, গুড় ও কলা, সিঁদুর এবং তুলসী পাতা। তারই সঙ্গে এই বিশেষ নিয়মটি অবশ্যই পালন করুন। মন্ত্র জপের পর হনুমানজির চরণে একটি লবঙ্গ ও এলাচ অর্পণ করলে অর্থ আটকে থাকার সমস্যা ধীরে ধীরে দূর হতে থাকে। এবার আমরা যে মন্ত্রটি জানব সেটি হলো ঋণ থেকে মুক্তি পাওয়ার গোপন একটি মন্ত্র। সেটি হলো ওম ঋণ মোচন হনুমতে নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট মন্ত্রটি আপনাকে সমস্ত ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য করবে। চলুন জেনে নিই এই মন্ত্রটি কিভাবে কি কি দিন জপ করবেন এবং তার সঙ্গে কি কি প্রয়োজনীয় উপকরণ রাখবেন। প্রতি মঙ্গলবার ও শনিবার সূর্যাস্তের পর 21 দিন নিয়মিত এই মন্ত্রটি জপ করুন। সঙ্গে রাখুন একটি নারকোল, 5টি লবঙ্গ, সরিষার তেল, লাল কাপড় এবং কালো তিল। তারই সঙ্গে এই বিশেষ টোটকাটির ব্যবহার অবশ্যই করুন। একটি নারকোলের উপর নিজের নাম লিখে হনুমানজির সামনে রেখে এই মন্ত্রটি 21 বার জপ করুন। তারপর নারকোলটি প্রবাহমান জলে ভাসিয়ে দিন। বিশ্বাস করা হয় যে এতে ঋণের বাধা ধীরে ধীরে কমতে থাকে। এবার আমরা যেই মন্ত্রটি জানব সেটি হলো বাধানাশক মন্ত্র। হ্যাঁ বন্ধুরা, সমস্ত বাধা বিপত্তি দূর করতে এবং কাজে সফলতা আনতে এই মন্ত্রটি ব্যবহার করা হয়। মন্ত্রটি হলো ওং উইং ভীম হনুমতে শ্রী রামদূতায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট মন্ত্রটি সমস্ত বাধা বিপত্তি এবং কাজে সফলতা আনতে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এই মন্ত্রটি জপ করার কিছু নিয়ম এবং উপকরণ কি কি ব্যবহার করব তা জেনে নেব। জপ করার নিয়মটি হলো কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবার আগে শান্ত মনে এক জায়গায় বসে এই মন্ত্রটি 51 বার উচ্চারণ করুন এবং সঙ্গে এই গুরুত্বপূর্ণ উপকরণগুলি অবশ্যই ব্যবহার করুন, যেখানে থাকবে পঞ্চমুখী প্রদীপ, জবা ফুল, বোঁদে বা লাড্ডু, রাম নাম লেখা লাল পতাকা। এই কাজগুলি সঠিকভাবে করুন, সমস্ত বাধা এবং কাজে সফলতা অবশ্যই পাবেন। এবার আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হলো দারিদ্র্য দূর করার অলৌকিক উপায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই উপায় ব্যবহার করলে আপনারা সমস্ত রকম দারিদ্রতা থেকে মুক্তি পাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক কী সেই উপায়। শাস্ত্রে বলা হয় যেখানে হনুমান চালিসা পাঠ হয় সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তাই কিছু বিশেষ নিয়মে হনুমান চালিসা পাঠ করুন, এতে নেতিবাচক শক্তির বিনাশ হবে এবং তারই সঙ্গে দারিদ্র্য দূর হবে। চলুন এবার জেনে নেওয়া যাক সেই বিশেষ নিয়ম এবং কিছু অজানা তথ্য। প্রতিদিন মঙ্গলবার সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালান, তারই সঙ্গে 7 বার হনুমান চালিসা পাঠ করুন এবং দারিদ্র্যকে গুড় ও রুটি দান করুন। এতে আপনার সমস্ত রকম দারিদ্রতা দূর হবে। তারই সঙ্গে কিছু অজানা তথ্যও জেনে নিন। অনেক তান্ত্রিক গ্রন্থে উল্লেখ করা আছে যদি কেউ 40 দিন নিরবচ্ছিন্ন হনুমান চালিসা পাঠ করে তবে তার জীবনে আর্থিক বাধা
ধীরে ধীরে কমতে শুরু করে। তাহলে অবশ্যই এই নিয়ম পালন করুন এবং দারিদ্রতা থেকে চিরদিনের মতো মুক্তি লাভ করুন। এবার আমরা জানব শনিদোষ ও অশুভ শক্তি থেকে কি করে মুক্তি লাভ করব। হনুমানজির একমাত্র দেবতা যিনি শনিদেবকে রক্ষা করেছিলেন, তাই শনি কষ্ট কমাতে হনুমান পুজো অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় এবং এই পুজোয় কিছু বিশেষ উপকরণের দরকার পড়ে। সেই উপকরণগুলি হলো কালো তিল, সরিষার তেল, লাল সুতোর বাঁধন, একটি সুপারি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই উপকরণগুলি দিয়ে পুজো করুন, শনিদোষ থেকে অবশ্যই মুক্তি লাভ করবেন। এবার আমরা জানব যে হনুমানজি আপনাকে সমস্ত রকম ভয়, বাধা, বিপদ থেকে রক্ষা করেন, তার পুজোয় কি কি উপকরণ ব্যবহার করা হয়। সর্বপ্রথমেই হনুমানজির ছবি বা মূর্তি, তারপর লাল কাপড়, সিঁদুর, জবা ফুল, তুলসী পাতা, গঙ্গাজল, ধূপ ও প্রদীপ, সরিষার তেল, লাড্ডু বা গুড়, কলা, নারকেল, লাল চন্দন এবং সর্বশেষ উপকরণটি হলো রুদ্রাক্ষের মালা। হ্যাঁ বন্ধুরা, এই উপকরণগুলি দিয়ে হনুমান পুজো করুন, হনুমানজির অশেষ কৃপা লাভ করতে পারবেন। এবার আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে, যেগুলি হনুমান পুজোয় একদমই করা উচিত নয়। সেগুলি হলো পুজোর আগে স্নান করুন, মাংস ও নেশার দ্রব্য থেকে দূরে থাকুন, রাগ ও খারাপ চিন্তা এড়িয়ে চলুন। মঙ্গলবার চুল ও নখ কাটা একদমই শুভ বলে মনে করা হয় না, তাই এই দুটি বার চুল ও নখ একদমই কাটবেন না, এতে ঘরে অমঙ্গল হতে পারে। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ নিয়মটি হলো মন্ত্র জপের সময় মন শান্ত রাখুন। হ্যাঁ বন্ধুরা, এই নিয়মগুলি মানা খুবই জরুরি, তাই এই নিয়মগুলি পালন করুন, হনুমানজির অশেষ কৃপা লাভ করতে পারবেন। এবার আমরা জানব বাস্তব বিশ্বাস ও আধ্যাত্মিক বার্তা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন এই বার্তাটি শুধু মন্ত্র নয়, বিশ্বাস এবং সৎকর্মও খুবই গুরুত্বপূর্ণ। হনুমানজি ভক্তি, সাহস, শৃঙ্খলা ও নিষ্ঠার প্রতীক, তাই জীবনে পরিশ্রম, সততা এবং অন্যকে সাহায্য করার মানসিকতা রাখলে এই সাধনার ফল আরও গভীর হয়। যদি আপনি চান জীবনে বাধা দূর হোক, অর্থ বৃদ্ধি হোক এবং হনুমানজির কৃপা লাভ করুন, তাহলে আজ থেকেই এই মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি নিয়ম করে জপ করা শুরু করুন, অবশ্যই ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় বজরংবলী। সবাই ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় হনুমান।